الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি এবং আমার আদরের অন্তরের ছাত্র ছাত্রীরা, আমার ছেলে মেয়েরা, আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানি রহম করম সে মহান রব্বুল আলামিন আজকে সে দিনের শুরুতে সূর্য ওঠার পরে শুরুতে আমাদেরকে একটা মহান একটা বড় পবিত্র জায়গায় পবিত্র অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ছোটকালে স্কুলে পড়ছি, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এটা আগে স্কুলে ছিল, এখন আছে কিনা জানি না। আমাদের আজকেও আমি মনে করি অন্যদিন তো আমরা নামাজ পড়ি, ফজর নামাজ পড়ি, নিজের কাজে যার যার কাজে চলে যাই, যাদের কাজ নাই তারা অন্য কাজে ব্যস্ত থাকি। আজকে আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ দরবারে আমরা দিনের শুরুতেই একটা পবিত্র অনুষ্ঠান আসার তৌফিক দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করা দরকার। হাসরের মাঠে হয়তো আমরা দেখব আমাদের এই আজকের দিনের উসিলায় হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। এই দিনের উসিলা, আজকের দিনের উসিলা হাসরের মাঠে তো আল্লাহ তাআলা শুধু একটা উসিলা খুঁজ করবেন। আমরা মনে করি যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, লক্ষ লক্ষ টাকা আমি দান খরচ করলাম, আমি জান্নাতে চলে যাব। কখনো নয়। হাসরের মাঠে হাহাকারের সময় আল্লাহ তাআলা আমাদের শুধু একটা উসিলা খোঁজ করবে, যে কোন উসিলাই মাফ করবে বান্দাকে। আল্লাহ তো চায় না যে আল্লাহ এই বান্দাগুলোকে জাহান্নামে দেবে, এটা আল্লাহ চায় না। আল্লাহ শুধু একটা উসিলা খোঁজ করবেন, যে কোনো একটা উসিলা আছে কিনা তাকে একটু বাঁচানো যায়, কোনো একটা উসিলা আছে কিনা। যেমন আমাদের ছেলে মেয়েরা বা আমাদের ছাত্ররা বা আমাদের দাদার ছেলে মেয়েরা যদি কোনো দোষ করে ফেলে, ওকে তো আমরা শাসন করি, কিন্তু কোনো বিচার কাঠগড়া যদি দাঁড়ায়, তখন আমরা অভিভাবকরা সবসময় চেষ্টা করি যে কোনো একটা খুদ দিয়ে তাকে বাঁচানো যায় কিনা, কোনো একটা খুদ দিয়ে ওকে বাঁচানো যায় কিনা, এটা আমরা চেষ্টা করি। নিজের ছেলে মেয়ে বা ছাত্র ছাত্রীদেরকে কোনো যদি বিচারে, এলাকা সামাজিক বা আদালতে কোনো বিচার যদি আমরা আটকে যাই, তখন সবাই খোঁজ করি যে একটা উসুলা দিয়ে কোনো রকম বাঁচানো যায় কিনা। আমরা উকিল একটা জায়গা 10টা উকিল ধরাই যে কোনো ফাঁকের একটু বাঁচানো যায় কিনা, কারণ সে আমার আপনজন। যদি বাঁচানো না যায়, নিজস্ব লোক ধরি যারা যে পর্যায়ে আছে, যে কোনো ফাঁকা তাকে আনা যায় কিনা। ওরকম ভাবে হাসরের মাঠে হাহাকারের দিন, যেদিন কেউ কার দিকে তাকাবে না, বাবা ছেলেদেরকে পরিচয় দিবে না, মা ছেলে মেয়েকে পরিচয় দিবে না, ছেলে সন্তান বাবা মাকে পরিচয় দিবে না, এমন কি আমাদের যে পরিবার আহলিয়া স্ত্রী যাকে নিয়ে আমরা দুনিয়াতে অনেক গর্ব করেছি, সেও আমাদেরকে পরিচয় দেবে না। মা আমাদের জন্য জান প্রাণ, একটা মা বাবা সন্তানের জন্য কি না করে। একটা মা নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয় একটা ছেলেকে উঠানোর জন্য। একটা মা, আমরা সবাই জানি আমাদের মারা নিজেরা না খেয়ে আমাদের জন্য রেখেছে।
যেসব যারা ছিল অভাবী পরিবার, অনেক অভাবী পরিবার ছিল, খানা পায় নাই, ওরা দেখা যায় মা না খাইয়া ছেলেদেরকে বলতো যে আমি খাইছি বাবা, আমার খিদা নাই, আমার পেটে অসুখ করে, তোরা খাবে। আবার ছেলে যদি কোনো বিপদে পড়ে যায়, প্রয়োজন মা ওখানে ঝাঁপাই পড়ে। একজন মা দুনিয়াতে ছেলে মেয়ের জন্য এত পাগল, যেটা আমরা দেখি একটা কুকুরের বাচ্চা, একটা কুকুর যদি কুকুরের বাচ্চাকে অন্য কেউ আঘাত করে, সে কুকুরে কিন্তু জানের প্রাণের চেষ্টা করে নিজের বাচ্চাকে হেফাজত করে। তো আমি বলতেছিলাম যে দুনিয়াতে আমাদের মা আমাদের জন্য এত পাগল ছিল, আমাদের বাবা আমাদের জন্য এমন পাগল ছিল। আর একটা বাবার তো গাদার খাটুনি খাটে, আমাদেরকে সব থেকে বড় করা পর্যন্ত গাদার খাটুনি খাটে। আমরা যারা বাবা হয়েছি এখন বুঝি, যে সময় বাবা হয়নি ওই সময় আমাদের বাবার কাদের উপর চড়ছি, কিন্তু এখন আমরা বাবারা বুঝি যে বাবাদের ভিতরে ফাটে যায় কিন্তু প্রকাশ করতে পারে না, নিজে গোপনে বসে বসে কাঁদে, প্রকাশ করতে পারে না। একটা বাবা ওরকম, একটা মা ওরকম। তো ওই মা বাবা হাসরের মাঠে যে সময় হাহাকার চলবে, কেউ কাকে পরিচিত, ওই সময় মা বলবে আমার কোনো সন্তান নাই নিজে বাঁচার জন্য, বাবা বলবে আমি বিয়েই করিনি, আমার ছেলে সন্তান কোথা থেকে আসছে, স্বামী বলবে আমি তো কোনো বিয়েই করি না, তুমি আমার কিসের স্ত্রী, ছেলে মেয়ে বলবে আমার কোনো বাবা মা নাই। কেন এটা হবে? যেটা হবে ওই সময় তো ধরা আসল ধরা, যেটার অল্প উদাহরণ আমরা করোনার সময় দেখছি। যাকে করোনায় ধরছে, আঘাত করছে, নিজের ছেলে মেয়ে পর্যন্ত ওই মা বাবাকে পরিচয় দেয় না, মা বাবার কাছে যায় না। তাহলে আমাদের নবীজি বলে গেছেন ওটা এখন সত্য প্রমাণ হলো, দুনিয়াতে হয়ে গেল, আখিরাতে তো ঠিকই। একটা মা বাবা ছেলের জন্য কত না কি করে, কিন্তু হাসনের ময়দানে পরিচয় দিবে না। তো আমি বলতেছিলাম এই যে আজকে যে অনুষ্ঠান, কোরআনের অনুষ্ঠান, কোরআনের পবিত্র জায়গা, সে মহান গ্রন্থ, পবিত্র গ্রন্থ, পৃথিবীর বুকে এটার উপর আর কোনো কিতাব হইতে পারে না, যেটা হয়তো আমাদের সেকুলার যারা বামপন্থী ওরা বিশ্বাস করে না, কিন্তু দুনিয়ার সব কিছু এটা দিয়ে চলে। বৈজ্ঞানিক এটা রিসার্চ করে বিভিন্ন রকম সবকিছু কোরআনের ভিতরে আছে, আমরা তো খুঁজে পাই না। তো ওই পবিত্র জায়গা আমরা আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। আমি মনে করি এই একটা উসুলে, আজকে এই আধা ঘন্টা 1 ঘন্টা বসার উসুলে হাসরের ময়দানে আমার এটা নাজাতের উসুলে হয়ে যেতে পারে। এই জন্য আমরা কেউ মনে করবো না যে আধা ঘন্টা সময় নষ্ট হলো, আধা ঘন্টা আমরা এখানে যাই কতগুলো কাজ বাদ দিলাম। ভাই আমি তো সারাদিন আমার ফ্যাটের জন্য কাজ করতেছি, আর এটা সাময়িক 50-60 বছর, আমার যে 1000 বছর যে থাকতে হবে হাসরের মাঠে জান্নাতে যেতে হবে, ওটার জন্য আমি কি করলাম? যেটা আমি বললাম সকালে উঠিয়ে আমি মনে বলবো যে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। হ্যাঁ, যে কবিতা আগে ছিল, তাহলে হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হুজুর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সকালে নিজে সকালে ঘুম থেকে উঠে সারাদিন কি কাজ করছো এটা হিসাব মিলাও, কতটুকু ভালো কাজ করছো, কতটুকু খারাপ কাজ করছো। আমরা নিজেরা হিসাব মিলাতে পারবো যে আমি সকালে উঠিয়া ফজর নামাজ পড়ছি কি পড়ি নাই, আমি সকালে উঠিয়া কোরআন শরীফ 2-4 লাইন কোরআন শরীফ পড়ছি কি পড়ি নাই, সকালে উঠিয়া আল্লাহকে কতটুকু আমি ডাকছি কি ডাকি নাই। কিন্তু আমি হিসাব মিলালে দিন শেষে আমি বলতে পারবো আমার নিজের ফ্যাটের জন্য কতটুকু করলাম, আর আমি সারা জিন্দেগি যেখানে থাকবো ওখানে জন্য কতটুকু করলাম, যেখানে আমার শেষ স্টেশন। তো এই জন্য মুরব্বীরা যারা আছি আল্লাহ দরবারে দোয়া করব যে আজকে যে মাসুম বাচ্চারা আপনাদের চোখের সামনে কোরআন শরীফ নিচ্ছেন, পবিত্র কালামুল্লাহ, একসময় এরকম পরিবেশ ছিল না, মুক্তব ছিল, কোনো প্রকার আমরা পড়ছি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটা গ্রাম গঞ্জে এই কোরআনের হাওয়া চালু হয়ে গেছে। এই কোরআনের ফাঁকিরা কোরআন শরীফ নিচ্ছেন, ছোট ছোট মাসুম বাচ্চা দেখেন আপনাদের সামনে আছে। এই এক একটা হইতে পারে আমরা চলে যাব, এগুলো এক একটা অনেক বড় বড় বুজুর্গ হয়ে যাবে, মুফতি সাহেব হয়ে যাবে, মুফাসসির হয়ে যাবে। এদের উসিলায় আজকে যে আমরা এদের সাথে বসলাম, কিছুক্ষণ সময় দিচ্ছি, আমরা তো গুনাহগার, আমাদের গুনাহ কদমে কদমে, কিন্তু এরা যারা এখানে বসে আছে এদের কারো গুনাহ না, এদের কোনো হিসাবে নাই এখন, এটা সব বেগুনাহ।
আজকে এদের এই মজলিসে বসে, কোরআনের মজলিসে বসে যে আমরা আল্লাহ দরবারে হাত উঠে দিয়ে আল্লাহর কাছে বলতে পারি, হে রব্বুল আলামিন, আজকে এটা রসুল আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। এটা আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। এখানে অনেকজনের ছেলে আছে, মেয়ে আছে, নানাতুল আছে, সবাই আমরা টাকা পয়সা খরচ করে দিচ্ছি কোরআনটা শেখার জন্য। এই যে দিলাম এবং আসলাম, এটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আর এই কালামুল্লাহ এটা এমন দামি, এমন পবিত্র, এটার সাথে যেটা স্পর্শ হবে, যেটা এটার সাথে লাগবে, সেটাই দামি হয়ে যাবে। আমি সবসময় একটা কথা বলি যে আমাদের যে রেল, যেটা আমরা রেল বলি, এই যে প্লাস্টিকের রেল, কাঠের রেল, একবারে কম দামি। আর এই রেল কোরআনের সাথে লাগছে মাত্র, এই রেলটার কি পরিমাণ দাম বল তো? এই রেল আমরা কাউ ফাঁড়ের সাথে লাগাতে পারবো? পারবো না। কেন? সে দামি জিনিসের সাথে লাগছে, এই জন্য তার দাম হয়ে গেছে। আবার আরেকটা জিনিস আছে, এই কোরআন শরীফের জুনদান বলি আমরা, এখানেও জুনদান বলে, গিলাপ একবারে কম দাম, যেটা 40-50 টাকা দাম। কিন্তু আমাদের 1000 টাকার শাল, 1000 টাকার জ্যাকেট, এগুলো পায়ের নিচে পড়ে, এগুলো দিয়ে গরম উচিত সব। কিন্তু এই কোরআন শরীফের গিলাপ যেটা একবারে কম দামে, 40-50 টাকা, তাও টেকটনের কাপড় দিয়ে আমরা বানাই। এটা যদি কেউ পাঁচ সাথে লাগে, বলুন তো, বুকে হাত দিয়ে আমাদের গাটা শিশির করে উঠে। বলুন যদি কার গা পায়ের সাথে লাগে, তাহলে কেন এটার দাম হলো? ওই যে দামি জিনিসের সাথে সাথে লাগছে। এই যে কোরআন শরীফের উপরে একটা প্লাস্টিকের কভার আছে, এটার কয় টাকা? 4-5 টাকা দাম পড়ছে প্লাস্টিকের কভারটা। এই কভারটার মধ্যে কিছু না, শুধু কভারটা যদি এখানে পড়ে থাকে, আপনারা যারা মুরব্বীরা আসছেন, যে দেখবেন যে বলবেন হুজুর ইন্টারনেটে এটা উঠে রাখেন, কিন্তু এটা মধ্যে কোরআন শরীফ নাই, এটা শুধু কোরআন শরীফের কভার। কোরআন শরীফ আমার এখানে আছে, কভারটা যদি আমি এখানে রাখি, তাহলে সবাই বলবে যে হুজুর ইন্টারনেটে কভারটা উঠে রাখেন, কোরআন শরীফের কভার। কেন এটা দামি হলো? এটা যে কোরআন শরীফের সাথে লাগছে বিদায় এটা দাম হয়ে গেছে। তো আমি বলতে চাইলাম তো, এটা এই কোরআন যদি আমার বুকে ঢুকে, আর এই কোরআন যারা ধারণ করে, যারা পড়ে, তাদের কি দাম? আশরাফুল মাখলুকাত, দুনিয়ার 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে উত্তম মাখলুক মানুষ। আর ওই মানুষের মধ্যে সবচেয়ে উত্তম যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়, শিখে এবং শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শরীফ পড়ে এবং পড়ায়, যারা সহযোগিতা করে, তারাই সবাই এত দামি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কম দামি জিনিস কোরআনের সাথে লাগার কারণে এত দামি হয়ে গেল। আর আমি যদি কোরআনের সাথে আমার যদি সম্পর্ক থাকলে, তাহলে আমি সম্মানী হয়ে গেলাম। যেমন আমরা এখানে যারা হেফজখানা পড়ে, যারা কোরআন শরীফ পড়ে, দাদা বলে আমার হাফেজ সাহেব, নানা বলে আমার হাফেজ সাহেব, বাবা বলে আমার হাফেজ সাহেব, মা বলে আমার হাফেজ সাহেব, সবাই হাফেজ সাহেব। হাফেজ সাহেব বলুন তো, স্কুল কলেজে যখন ভার্সিটিতে লেখাপড়া করে, সাহেব হইতে হলে কত বছর সময় লাগে? ডাক্তার সাহেব হইতে হলে তাকে 15-16 বছর, 17-20 বছর তাকে স্টাডি করতে হবে, তারপরে সে সাহেব হবে। একজন ইঞ্জিনিয়ার সাহেব বলতে হলে তাকেও 15-20 বছর স্টাডি করতে হবে, সেই ইঞ্জিনিয়ার সাহেব হবে। 20 বছর পরে, 20 বছর পরে ডাক্তার সাহেব হবে, 20 বছর পরে ইঞ্জিনিয়ার সাহেব হবে। আর আমাদের ছোট মাসুম বাচ্চা, সে তার কোনো যে হিসাবও নেই, সে এখন 7-8 বছর বয়স, সে আজকের থেকে হাফেজ সাহেব হয়ে গেছে। তো দেখেন আল্লাহর কোরআনের রসুলায় সে এখন থেকে সাহেব হয়ে গেছে, দামি হয়ে গেছে। বাবা দিকে টানে আমার হাফেজ সাহেব, দাদা দিকে টানে আমার হাফেজ সাহেব। তাহলে এই কোরআনের রসুলের সাহেব খেতাব তার লাগে দিল। এই জন্য আমরা যারা আছি, মা বাবা, আমরা যে সহযোগিতা করতেছি, আমরাও সব পাওয়া যাবো। যারা করতেছে তারা তো পাবে, যারা পড়াতেছে তারাও পাবে। এই জন্য সবসময় সম্পর্ক রাখবো, এদেরকে মহব্বত করবো। বলছে যে তুমি হয়তো কোরআন শিখো, আলেম হও, এলেম শিখো, আর না হলে নিজের ছেলে মেয়েকে শিখাও, তাহলে নাজাত হতে পারে। আর না হলে যারা শিখে তাদেরকে সহযোগিতা করো, তাহলে একটা নাজাতের উসিলা হতে পারে। তো আলহামদুলিল্লাহ আমরা শিখতে পারি নাই, আমাদের সময় নুরানি ছিল না, কোরআন শরীফ এবং পড়তে পারি না, মুক্ত হয়ে পড়াচ্ছি, আমরা পড়াচ্ছি। আর আমরা যারা মেহমান আসছি, আমরা তাদেরকে সহযোগিতা করতেছি, তাদেরকে পড়াইতেছি,
তাহলে এই উসুল আল্লাহ তাআলা চাহে তো আমাদের নাজাত উসুল হয়ে যাবে। আজকে আমি সবাইকে দাওয়াত দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের অনেক মা বোনেরাও আসছেন, মুরব্বীরাও আসছেন কষ্ট করে। তো আজকে দিনটা আমি মনে করি আমাদের শুরুটা কোরআন দিয়ে শুরু, আমাদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনের সাথে আল্লাহ আমাদেরকে রাখেন। এর জন্য সবাই আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ কবুল করুন। আল্লাহ যেন আমাদেরকে কিয়ামত পর্যন্ত কোরআনের মৃত্যুর আগ পর্যন্ত যেন কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দিন। আর খাস করে এই বাচ্চাদের জন্য আমরা সবাই দোয়া করবো, যারা আছি আমি সবাদের কাছে দোয়া চাই। আসলে আজকে দীর্ঘ প্রায় 23-24 বছর আছি, সবাই জানি। এই ছোট থেকে শুরু করে এদেরকে এরা বড় হয়ে অনেকজন হয়ে গেছে মৌলানা মুফতি, অনেকজন মুফাসসির হয়ে গেছেন, অনেকজন কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কেউ ইউরোপে আছেন, কেউ কুয়েত আছেন আমার ছাত্র, কেউ ইয়াতে সাইফারাত আছেন, কেউ পোল্যান্ডে আছেন, কেউ আফ্রিকা আছেন, পুরো অনেক দেশে আমার ছাত্ররা সিটি ছড়িয়ে আছে। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। তো যারা যেখানে আছেন আমার ছাত্ররা সবাই ওখান থেকে স্মরণ করেন যে ওস্তাদজি আপনার কাছে যে কোরআন শরীফ শিখে আসছি, আপনার ধমক খায়া, আপনার মার খায়া, ওইটা এখন স্মরণ করি। প্রত্যেকটা হারে হারে, প্রত্যেকটা মিনিটে মিনিটে আপনার জন্য দোয়া থাকে। তো আসলে আমাদের এটাই পাওয়া, আমাদের মা বাবার জন্য এটাই পাওয়া যে আমার ছেলেটা প্রতিষ্ঠিত হয়েছে। কোন মা বাবা ছেলে মেয়ের রুজি খাওয়ার জন্য পড়ালেখা করায় না, কোন বাবারা ছেলেদের টাকা খাওয়ার জন্য পড়ালেখা করায় না, ওরা দায়িত্বে থাকে, দায়িত্বে থাকে। দিন শেষে যখন ছেলে প্রতিষ্ঠিত হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, মুফতি সাহেব হয়ে যায়, তখন বাবা মার কাছে এত আনন্দ তৃপ্তি যে তার পিছনে যে লক্ষ টাকা কোটি টাকা খরচ করছে ওগুলো মুহূর্তের মধ্যে ভুলে যায়। শুধু বাবা মার কাছে এটাই পাওয়া যে আমার ছেলেটা কি প্রতিষ্ঠিত হয়েছে কিনা। আমরা ওস্তাদজিরা যারা আছি, আমাদের একটা ছাত্রের পিছনে মেহনত করি, কষ্ট করি, ওকে একবার জায়গায় 100 বার বোঝাই। আমাদের প্রাপ্য হলে ছেলেটা যখন লেখাপড়া করে দাঁড়াইতে পারছে, ওই সময় একজন ওস্তাদজি, যারা ওস্তাদ শিক্ষক ওরা বুঝতে পারবে, তার মনের ভিতরে এটার মতো আনন্দ তৃপ্তি আর কেউ বোঝানো সম্ভব নয়, বোঝানো যাবে না। বাপ মার কাছে যখন ছেলেটা প্রতিষ্ঠিত হলে যেরকম মনে তৃপ্তি হয়ে যায়, ওইটা ওই খুশিটা কাকে বলতে পারে না, একজন ওস্তাদের কাছে ওরকম। তো শুকরিয়া আল্লাহর দরবারে, আজ এতটা বছর খেদমত আল্লাহ নিতেছেন, আল্লাহর ইচ্ছা, মুরব্বীদের দোয়া। হয়তো অনেক দিন পর্যন্ত একাধারে থাকার কারণে আমার ছেলেরা কেউ মৌলানা, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, এবং যারা করছে কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার হয়ে গেছে। অনেক বড় পাওয়া, এবং যারা যেখানে আছে সবাই দোয়া করেন। এই জন্য এই যে মাসুম বাচ্চারা এখন এখানে আজকে এটা মাত্র স্কলারশিপ নিবে, তো এখানের মধ্যে অনেকজন অনেক বড় বড় হয়ে যাবে। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা। আমি যেন সবার কাছে দোয়া চাইতেছি এই বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য, ছেলেদের জন্য। এখানে অনেক ছেলে মেয়ে আছে, আমার ছাত্রীদের মেয়ে ছেলে মেয়ে, আমার ছাত্রদের ছেলে মেয়ে। তো আর তো কিছু পাওয়ার নাই, আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার ছাত্র ছাত্রীদের ছেলে মেয়ে অনেক এখানে। এই জন্য আজকেও দোয়া করবো, এরাও একসময় বড় হয়ে যাবে, আবার এদের ভবিষ্যৎ প্রজন্মরা আবার এখানে পড়বে। তো মাদ্রাসা কেমন পর্যন্ত থাকবে, আমরা চলে যাব। আমাদের যে সহযোগিতা, আমাদের যে আসা যাওয়া, আমাদের যে মহব্বত, এটা কেমন পর্যন্ত জারি থাকবে। আমরা যদি মাদ্রাসার জন্য, ছাত্রদের জন্য, এই ছেলেদের জন্য 1 টাকা খরচ করতে পারি, আমি চলে যাব, আমার অ্যাকাউন্টে এটা জারি থাকবে, চলতে থাকবে। যেমন আমাদের ওস্তাদ জি আহমদ শফি সাহেব, ওনার লক্ষ ছাত্র বাংলার আনাচে কানাচে চিঠি চলে আসে। তো আমরা হাত উঠাইতে তো সবাই দোয়া করে আল্লাহ আমাদের ওস্তাদদেরকে নেখায়াত দান করে, ওস্তাদদেরকে মাফ করে দেন, মা বাবাকে মাফ করে দেন। তাহলে এখন চিন্তা করি যে ওনাদের দোয়াটা জারি আছে, আবার আমাদের ছাত্ররা আমাদের জন্য দোয়া করে এবং আমাদের ওস্তাদরা ওটা পাইতেই আছে। তাহলে কেমন পর্যন্ত এটা জারি থাকবে। আমরা চলে যাবো, আমাদের নাম থাকবে না, কিন্তু দোয়াটা আমাদের জন্য জারি থাকবে। তো আমাদের ছেলে মেয়েরা যারা আছে এখানে, এরা হাফেজ হবে, মৌলানা হবে, মুফতি হবে। মেয়েরা যারা আছে এরা দিনদার হবে, ফরজগার হবে। এরা হাতটা উঠে তো আগে আমাদের মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দেবে। এরকম একটা সন্তান আমরা রাখি দেওয়া চাই। ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলাম, সে দিন শেষে আমি মারা যাবো, আমার জন্য তো সূরা ফাতিহা পড়ে দোয়া করবে, সেটাও পারবে না, নাই। আর বেশিরভাগ বৃদ্ধাশ্রমে দেখা যায় ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেবদের মা বাবা, আর যারা মুয়াজ্জিন ইমামতি করে সাধারণ
ওদের মা বাবাদেরকে ওরে নিয়ে কষ্ট করে ডাল ভাত নিয়ে মা বাবা নিয়ে খায় বেশিরভাগ জায়গাতে। তো এই জন্য আমি মনে করি যে আমি বলি যে কমসে কম প্রথম শিক্ষাটা যদি আমরা যদি মাদ্রাসায় পড়াই, কোরআন শরীফটা শিক্ষা দিয়ে দিই, তারপরে তাকে ডাক্তার বানানোর কোনো সমস্যা নেই। যেটা মুরব্বীরা বলে যদি পেঁয়াজ দিয়ে খাওয়া শুরু করে, দিনের শুরুতে যদি পেঁয়াজ দিয়ে কেউ খাওয়া, সারাদিন পেঁয়াজের গ্রাম বাইরে হবে, পেঁয়াজের ডেক বাড়বে। ওরকম ভাবে এদেরকে যদি আমরা ছোট থাকতে যদি কোরআন শরীফটা এদের মাথায় ঢুকে দিতে পারি, 3-4টা বছর 5টা বছর পড়া যায়, পরে ডাক্তার বানান মাস্টার বানান, সমস্যা নেই। এই জীবনও আর মা বাবাকে বলবো না এবং দিন থেকে ফাঁকে যাবে না। তার মাথায় থাকবে যে আমি তো ছোটবেলা আমার ওস্তাদ এটা বলছিল। আর এটা আমরা যারা বড় হয়েছি সবাই বুঝি। আমরা চিন্তা করলে বাইরে যে আমাদের ফার্মি স্কুলে মাস্টাররা কি বলছিল ওটা খেয়াল আছে, কলেজ ভার্সিটির অবস্থাটা কি লিখে দিছে ওটা কিন্তু খেয়াল নেই। ওই ফার্মি স্কুলে স্যারে হেড স্যার এটা করছিল, অমুক স্যারে এটা করছে, অমুক স্যারে সেটা করছে, ওইটা কিন্তু মাথার ভিতরে শুধু বাড়ি মারে ছোটকালের জিনিসটা। আর বড় হয়ে আমরা যে মৌলানা হয়েছি, ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, কলেজ ভার্সিটি হয়েছি, ওগুলো কিন্তু খেয়াল নেই, ওগুলো স্মরণ থাকে না। তো আমরা এই যে ছোট বাচ্চাদেরকে যে ছোটকাল থেকে যেভাবে আমরা শিক্ষা দেব, যেভাবে এদেরকে গড়ায় উঠাবো, এরা ডাক্তার হবে, বড় হবে, অনেক বড় হবে, আল্লাহ অনেক বড় করুক, এদের এটা মনে থাকবে। এর জন্য সবাই দোয়া করি, খাস করে এই বাচ্চাদের জন্য দোয়া করব, মাদ্রাসার জন্য দোয়া করবো। আপনাদের টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে এ পর্যন্ত আসা, এখনো আমাদের মাদ্রাসা অনেক কাজ বাকি পড়ে আছে। অনেকজন টাকা পয়সা দিয়ে কষ্ট করতেছেন, দিতেছেন, খরচ করতেছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন। আমি আরো দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন এটাকে যেন আমরা আরো বড় করতে পারি। এই যে এই বছর আমরা চতুর্থ জামাতের ভর্তি হয়েছে, আগামী ক্লাস 5 হবে, এইভাবে দাফে দাফে আমরা আমাদের ইনশাল্লাহ ক্লাস আগাবে, এভাবে আগাই দেবে। হেফজগানা আমাদের চলবে, আর এইভাবে আমাদেরকে দাফা দাফে চলবে ইনশাল্লাহ। এই জন্য সবাই দোয়া করি, মাথার জন্য দোয়া চাই, আর খাস করে ছোট বাচ্চাদের জন্য দোয়া করবো।